ওর জন্য আমরা দুজনে মিলে রান্না করব। क्या बात है सर, क्या बात है सर, क्या ঠিক আছে, মানে মেনলি ওই করবে, আমি জাস্ট একটু হেল্প করে দেবো ভিডিওতে বা কিছুতে। बात तो सही है। আমার বউ কত কাজ করছে, সারা জীবনে সত্যি কথা বলতে কিচ্ছু করেনি, বাড়িতে ঠ্যাংের উপর ঠ্যাং তুলে খেয়েছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কিন্তু মানে আমার বিশ্বাস ছিল যে ও একটা ভালো গৃহিণী হবে। তো मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। এই যে আমি আর ভাবি বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি আমরা কেউই জানি না। अच्छा আফরান বাবু, কোথায় এসেছি আমরা? কোথায় এসছি? কোথায়? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আরো একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, আর তোমাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো চলো দিনটাকে স্টার্ট করি। আর আজকে স্পেশাল কিছু করার ইচ্ছে আছে, তো কি করে না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আপাতত ব্রেকফাস্ট রেডি করি, কারণ উনি এক্ষুনি ঘুম থেকে উঠলো বলে, যদিও আজকে আমরা লেট উঠেছি। তো চলো দিনটা স্টার্ট করি। তো কালকে কিছু জামা কাপড় আমি কাচাকুচি করেছিলাম, কিন্তু যেহেতু কালকে রোদ হয়নি, যার কারণে আজকে সকাল সকাল আমি ছাদে দিয়ে এসেছিলাম। কিন্তু এখন রান্না বান্না স্টার্ট করব, তো ভাবলাম যে জামা কাপড়গুলো নিয়ে আসি, কারণ আবার বৃষ্টি হলে তখন আবার দৌড়াতে হবে ছাদে। এই বর্ষাকালের আকাশ এই রকম, এই রোদ তো এই বৃষ্টি। এবার আমি যদি রান্না বান্না করতে বসে যাই, তারপরে তখন হঠাৎ করে যে বৃষ্টি চলে আসে, তাহলে আমার সব জামা কাপড় আবার ভিজে যাবে। যে কারণে ভাবলাম তুলে নিই, একটু শুকিয়ে যাক। বেশ অনেকটাই শুকিয়ে গিয়েছে, হালকা একটু ভেজা আছে। এবার নিচে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এরকম একবার করে আমার জামা কাপড় প্রচুর ভিজে গিয়েছিল। মানে একদিন কি হয়েছে, প্রচন্ড রোদ হচ্ছে, ওই রোদের মিডলে বৃষ্টি হয়ে গিয়েছে, আর আমার জামা কাপড় সব ভিজে গিয়েছে। ওই কারণে এখন আমি আর রিস্ক নিচ্ছি না। আর এই যে এখানে সকালবেলায় ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়েছে, এটা আমাদের সোসাইটির মধ্যে। আমরা আর যাইনি, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, চলো এখন নিচে যাই, গিয়ে রান্না বান্না স্টার্ট করি। অনেকটা লেট হয়ে গিয়েছে, তো চলো। কি রোদ! চলে এসেছি কিচেনে, এবার রান্না বান্না স্টার্ট করবো। আমি একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে স্পেশাল মেনু হচ্ছে একটু পোলাও আর মাটন কষা। তো এই কম্বিনেশনটা সব থেকে বেশি ভালো, তা আমি ভাবলাম যে স্পেশাল দিন এটাই করা যাক। তো চলো, কাটাকুটি আমার মোটামুটি বাকি আছে। মাটনটা একটু ধুয়ে নিব, চালটা ভিজিয়ে নিয়েছি। তো যেহেতু আমাদের সবকিছু ইনস্ট্যান্ট প্ল্যানিং হয়, যার কারণে এই যে রাতে আমরা অর্ডার দিয়েছিলাম মাটন, আর এখানে দিয়ে গিয়েছে সকালবেলায়। তো চলো এটাকে এখন ধুয়ে নি, তারপরে কিভাবে কি রান্না করছি সেটাও শেয়ার করবো, দিনটা কেমন কাটছে সেটাও শেয়ার করবো। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল, क्या बात है सर, क्या बात है सर। ওর জন্য আমরা দুজনে মিলে রান্না করব। ঠিক আছে, মানে মেনলি ওই করবে, আমি জাস্ট একটু হেল্প করে দেবো ভিডিওতে বা কিছুতে। আর মাটনটা ওই রান্না করবে, কিন্তু ওকে ডিরেকশন দিয়ে দেবো কিভাবে রান্না করবে না করবে। ঠিক আছে, তো চলো দেখা যাক কেমন। এখানে মাটন ধোয়াধুয়ির কাজ চলছে। ফ্রেশ মাটন একদম সুন্দর, পিসগুলো একদম কারি কাট। কাটাকুটি আমার সব করা হয়ে গিয়েছে, এখন আমি মাটনটা রান্না করব। আমি আমার হাজবেন্ডের ভরসায় ছিলাম, কিন্তু ও এখন একটু দরকারে দোকানে গিয়েছে। ভাবলাম ওর জন্য ওয়েট করতে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে, কারণ আমি অলরেডি লেট। তো এখানে মাটন ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে রান্নাটা চাপাবো। মাটনের জন্য ফোড়ন দিয়ে দিয়েছে, এবার জাস্ট পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজের কাছে লঙ্কা কুচি। আমি এর আগে কখনো মাটন রান্না করিনি, ম্যাক্সিমাম টাইমে আমার হাজবেন্ড আমাকে দেখিয়ে দেয়, বলে দেয়। তো আজকে ওর ফরমাইশ, মানে ওর মতো করে আমি রান্না করছি আজকে। ঠিক আছে, আর তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই, এটা হচ্ছে এই যে বিস্কিটের প্যাকেট গুলো। সত্যি কথা বলতে আমার একটা দাদা খুব ভালোবেসে আমার জন্য এগুলো পাঠিয়েছে। সেই দাদাকে আমি কখনো দেখিও নি, তার সাথে উনার সাথে কোনো কথাও হয়নি, বাট উনি, আমি বিস্কিট খেতে ভালোবাসি বলে উনি এত ভালোবেসে যেটা পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ দেবর্ষিদা, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, আর আমি তোমাকে একটু ভাগ দিব না শোয়েল, আমার জন্য পাঠানো হয়েছে। অ্যাকচুয়ালি মানে এমনি কথা হচ্ছিল, তো আমি বলছিলাম যে সবাই চা খাওয়ার জন্য বিস্কুট খায়, আর আমার ওয়াইফ বিস্কিট খাওয়ার জন্য চা খায়। তখন তারপরে দেখছি হঠাৎ করে দেবর্ষিদা তোমার জন্য 2 প্যাকেট বিস্কিট এনেছে। আমি খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। সেটা জেনে আমি খুব খুশি হয়েছি। চলো আমি রান্নাটা করি, কারণ অনেক লেট হয়ে গিয়েছে। ঠিক আছে, দাও, ওটা দিয়ে দাও।
মটন দেওয়া হয়ে গেছে, মটনটা সুন্দর করে ফ্রাই করো। ধরো সল্ট অ্যাড পার টেস্ট। কারণ আমার এখন কোনো আইডিয়া নেই, আমি কখনো বেশি দিয়ে ফেলি কখনো কম দিয়ে ফেলি, তা আমি ওকেই বলি যে স্পেশাল রান্না করলে তো আমি কোনো রিস্ক নিই না, আমি বলি তুমিই দাও। পরিমাণ মতো দিয়ে দিলাম, পরে টেস্ট করে আবার দেওয়া যাবে কম। তো রান্নার দিকটা একটু দেখুক, আমার ফোনে চার্জ নেই, আমি একটু চার্জে বসাই ফোন। এখানে আলু আর গোটা রসুন দেওয়ার পরে মাটনটা কষানো হচ্ছে। যে কি অবস্থা! তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, যার কারণে আমার এই অবস্থা। এখন আমি পোলাওটা বানাবো। চাল দিয়ে দেওয়া হলো, বাসমতি চাল দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, 2000 years later. তো আমাদের দুজনেরই স্নান করা কমপ্লিট। আর এবার অ্যাকচুয়ালি রান্না বান্না করার পরে ও ঘরটার গুলো একটু ভালো করে ঝাড় দিয়ে মুছলো, ইয়ে করলো। বাবা আমার বউ কত কাজ করছে, সারা জীবনে সত্যি কথা বলতে কিচ্ছু করেনি, বাড়িতে ঠ্যাংের উপর ঠ্যাং তুলে খেয়েছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কিন্তু মানে আমার বিশ্বাস ছিল যে ও একটা ভালো গৃহিণী হবে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। সত্যি ও এখানে এসে টুকটুক করে সবই করে। তো রান্না বান্না হয়ে যাওয়ার পরে ও দুজনে স্নান হয়ে গিয়েছে, এবার আমরা খেতে বসছি। একটু লেট হয়ে গিয়েছে, 3:30 বেজে গিয়েছে, কিন্তু কি করা যাবে। যাই হোক, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল আজকে খাবার কি হয়েছে দেখো তোমরা। চেহারাটা এসেছে, এই যে আমাদের বাদশাহী পোলাও। লঙ্কাগুলো স্পেশালি তোমার জন্য হ্যাঁ, আছে। লঙ্কাগুলো আমি খাবো। আর এখানে আছে স্পেশাল মটন কষা। দেখি চেহারাটা, দারুণ। ও দারুণ দারুণ দারুণ, জাস্ট ওয়াও। একটু নেড়ে দেখো। আর এখানে আছে হচ্ছে মিষ্টি, কারণ স্পেশাল দিনে মিষ্টি ছাড়া কি করে হয়। যদি হ্যাঁ, কলকাতার ইন্ডিপেন্ডেন্স ডে তে আমার মুখ মিষ্টি খুব করা একটা- উচিত আমাদের। কলকাতার মিষ্টি আমার খুব একটা না, পছন্দ না, না, হয়, না। কিন্তু তবুও ঠিক মানে খেতেও ভালো না, মানে দামটা ফ্যাক্টর না। কিন্তু ভালো হলে দামটা মানে টেস্ট অতটা ভালো লাগে না। যাই হোক, তাও ইন্ডিপেন্ডেন্স ডে বলে মুখ মিষ্টি করার জন্য নিয়ে এসেছি, 3 রকম মিষ্টি নিয়ে এসেছি। মাটনটা সত্যি দারুণ এসছে লুকটা। উপরে দিলা, আমি এতে সাইডে দিতে বলছি। ঠিক আছে। আলু আর পিস দাও, আর মাংস দাও। কেমন? দারুণ টেস্ট হয়েছে, দুর্দান্ত হয়েছে হয়েছে। বলছো? তুমি মিস করবা, শুয়ে তাড়াতাড়ি গরম গরম খাও। দারুণ, পোলার সঙ্গে যা জমে গেছে। ঝাল ঝাল। দারুণ রান্না হয়েছে। খেয়ে নিচ্ছে, তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. চেয়ারের উপর আছে রুমাল, কাঁচা রুমাল। আমার পকেট নাই, মানে তা আমি ব্যাগে নিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা রেডি হয়ে নিয়েছি। এখন একটু বেরোবো, কোথাও যাবো কোনো কিছু ঠিক করা নেই। বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমিও জানি না কোথায় যাচ্ছি, বাট যাচ্ছি। আজকের দিন একটু মনে হলো একটু বেরোই, বাড়ির ওয়েদারটাও খুব সুন্দর। তো চলো টাটা, বেরিয়ে দেখা হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে জামা কাপড় ইগনোর করো, আমি মেলে দিয়েছি, এখনো প্রায় শুকিয়ে গিয়েছে। তো এসে যাই হোক তুলে দিব। আর বাইরের ওয়েদারটাও খুবই সুন্দর। গেট লাগিয়েছো? তো চলো এখন বেরোনো যাক। আর আমাদের সঙ্গে একটা ভাইয়া ভাবি আর একটা পুচকু আছে, তো ওনারাও যাচ্ছেন আমাদের সঙ্গে, মানে আমরা একসঙ্গেই যাচ্ছি আজকে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। ক্লাইমেটে হয় না সাধারণত। কিন্তু ভালো লাগছে, দেখো পাতাগুলো খুব সুন্দর। পাহাড় অঞ্চলে ভর্তি কালি ওইগুলো থাকবে, পাইন গাছ আর এই গাছগুলো অনেক বেশি থাকে। এটা কি গাছ তোমরা কমেন্ট করে জানিও তো। Artificial love, we just make it up, 'cause reality. এই যে আমি আর ভাবি বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি আমরা কেউই জানি না। আর আমাদের হাজবেন্ড গুলো এই যে সামনে, ওই যে অনেক দূরে, আমরা আস্তে আস্তে যাচ্ছি গল্প করতে করতে। চলো কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমরা নিজেও যাই না কোথায় যাচ্ছি। তুমি জানো? नहीं। আমাকে বলেনি। কোথায় যাচ্ছি আমরা?
কোথায় যাচ্ছি? Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তবে জায়গাটা খুব সুন্দর। আফরান বাবু, কোথায় এসছি আমরা? কোথায় এসছি? কোথায়? বাড়ি। স্মার্ট বাজার যাবো বলে বেরিয়ে এই যে আমরা পার্কে চলে এসেছি। আনএক্সপেক্টেড। আগেরবার এসেছিলাম এরকম ছিল না এত সুন্দর। জায়গাটা সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। আজকে ওয়েদারটা ভালো বলে না জায়গাটা আরো বেশি ভালো লাগছে। বৃষ্টির দিনে এই কটা ছবি টবি তুলে দাও। মেঘগুলো সব থেকে বেশি সুন্দর লাগছে। দুটো তিনটে। আজকে ওয়েদারটা ভালো বলে সবকিছু খুব ভালো লাগছে। এই যে আমরা এখানে বসে আছি, ওয়েদারটা ভীষণ সুন্দর, লোকেশনটাও খুবই সুন্দর। আমি আর ভাবি বসে আছি এখানে, আর আফরান ওইদিকে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আর এই যে দুজনে এখানে গল্প করছে। এখানে এর আগে কখনো আসা হয়নি, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আমার তো বেশ ভালো লাগছে, আর এই টাইমটাও খুব সুন্দর। কই দেখি, টাটা করে দাও। টাটা। আমরা পালাই। ঘরে গিয়ে তুমি কি পড়তে বসবা নাকি? আপনার কাকে হাই করছে আফরান? হাই করে দাও বাবু, হাই করে দাও তো টিয়াগুলোকে। এগুলো হেভি চেঁচাই এখন। বিনা প্ল্যানিং এ কত কিছু হয়ে যাচ্ছে, বিনা প্ল্যানিং এ সবকিছু চলছে। আসলে কোথায় ছিল চিকেন খেতে? চিকেন খেতে তোমার চিকেন ভালো লাগে তো? দিয়ে গিয়েছো পিজা আফরান? আফরান পিজা দিয়ে গিয়েছে, তুমি খুশি? A few moments later. আফরান আমরা কোথায় যাচ্ছি? আপনার বাড়ি যাচ্ছি, বাড়ি কিছু হবে খাবে? মিষ্টি মিষ্টি বাবু। রাস্তাটা খুব সুন্দর লাগছে, ফাঁকা একদম। তো চলে এসেছি বাড়ি। বিনা প্ল্যানিং এ সত্যি বেশ ভালো ঘোরা হয়, আমাদের কোনো প্ল্যানিংই ছিল না এভাবে ঘোরার। তুমি কি বলো? এই যে এই মানুষটা বেরিয়ে একটা একটা করে প্ল্যান করছিল যে এইদিকে যাবো ওইদিকে যাবো, আর আমাদের বেশ ভালোই লাগছিল, আমরাও এনজয় করছিলাম। তো অনেকদিন পর সবার সাথে বেরিয়ে বেশ ভালো লাগলো, আর আমরা পুরো ঘেমে আছি গরমে। তো চলো এখন ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।